আল্লাহ সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে কাল কিয়ামতের ময়দানে তিনি বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা আমার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ অপরাধী যারা হবে তাদেরকে আলাদা হয়ে যেতে বলবেন। ওই সময় দেখা যাবে অনেক অপরাধী এমন থাকবে তারা চেষ্টা করবে ইমানদারদের কাতারে ঢুকে যাবার, কিন্তু সেখানে তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন এনআরসি করে দেবেন কোন অপরাধী ইমানদারদের কাতারে আর থাকতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন অপরাধীদেরকে আলাদা করে দেবেন, হাসরবাসীরা তারা টেনশন করতে থাকবে, কারণ সেদিন তো ইমানদার আর অপরাধীরা আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাক্কার ভিতরে বলেন, যারা বেঈমান হবে, বেঈমান হবার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসরবাসীদের মাঝখানে আল্লাহ আমলনামা দেবেন। আমার আলোচনা শুরু থেকে একটু শুরু করি। আল্লাহ আমলনামা দেবেন, দেবার পরে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ও বান্দারা তোমরা তোমাদের আমলনামা পড়ো। ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমলনামার হিসাব নেবার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা যখন ওই আমলনামা দেখবে তখন জীবনের সমস্ত গুনাহ সেই বান্দা দেখতে পাবে, কোথায় কি করেছে কোথায় কি করে নাই। কালো চশমার ভিতর দিয়ে আরে আরে কোন দিকে তাকিয়েছে, গোপন ভাবে কার কুল গাছে ঢিল মেরে কুল পেড়ে খেয়েছে, এমন ভাবে বান্দা আরো দেখতে পাবে। মানুষ যখন রাত্রে ঘুমিয়ে গিয়েছিল দুনিয়ার কোন মানুষ সেদিন দেখতে পায় নাই, কিন্তু যখন মানুষ ঘুমিয়ে গিয়েছিল ওই সময় বান্দা কি কি গুনাহ করেছিল সবটাই দেখতে পাবে। বান্দা তার সব গুনাহ দেখবে। বান্দা দেখবে যে এমন কিছু গুনাহ ছিল, অমুক ভাইয়ের বাগান থেকে একটা পেয়ারা পেয়ে খেয়েছিলাম, আর মনে মনে করেছিলাম ভাইয়ের সাথে পরে বলবো, কিন্তু বলবো বলবো করতে করতে কোনোদিন বলা হয় নাই। হঠাৎ করে মালাকুল মউতের সাথে দেখা হয়ে গিয়েছিল। মালাকুল মউতের সাথে যখন দেখা হয়ে গিয়েছিল, ওই যে পেয়ারা পেয়ে খেয়েছিলাম না বলে ওই পেয়ারা পেরে খাবারটাও চুরির খাতায় বান্দা সেদিন দেখতে পাবে। কিছুই করার থাকবে না। বান্দা তখন আফসোস করে বলবে মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, কোন ছোট গুনাহ কোন বড় গুনাহ তো দেখছি বাদ পড়ে নাই, এখন আমি যাব কোথায়। বান্দা সেদিন আফসোস করবে, আরে এটা কেমন কিতাব, দুনিয়ার কোন ছোট গুনাহ বাদ পড়ে নাই, যত পাপ আমি করেছি সব পাপ তো সব দেখতে পাচ্ছি। বান্দার হাতে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, সমস্ত গুনাহ দেখতে পাবে। বান্দা যখন ওই আমলনামা দেখতে পাবে, আমার ভাইরা যারা ঈমানদার হবে তাদের আমলনামার পাওয়ার পরে কেমন মজা হবে একটুখানি শুনুন, তারপর বেঈমানদের কথাটা বলবো। আগে বলি ঈমানদারদের কথা, কারণ আমার আল্লাহ সূরা হাক্কার ভিতরে আগে ঈমানদারদের কথা বলেছেন, তারপরে বলেছেন বেঈমানদের কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ঈমানদারের হাতে যখন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন ঈমানদারের হাতে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই আমলনামা দেখার পরে তারা বলবে আনন্দ করে বলবে ফায়াকুলু হা উমুকরু কিতাবিয়া। তারা অন্যদেরকে ডেকে ডেকে বলবে আমার আমলনামা একটু পড়ো। আগ্রহ চিত্তে অন্যদেরকে ডেকে ডেকে বলবে তোমরা আমার আমলনামাটা একটু দেখো, একটু দেখে নাও আমার আমলনামাটা। আমার ভাইরা পরীক্ষায় যখন কেউ পাস করে দেখবেন, ওই পরীক্ষার রেজাল্ট যখন বান্দা হাতে পায় তখন তার পিতাকে দেখায়, যখন রেজাল্টটা ভালো হয় প্রতিবেশীকে দেখায় কি দেখায় না, দেখায় না। এমনকি বন্ধুকে ডেকে ফোন করে দেখায়। আমরা যখন কারোর বাড়িতে ওয়াজ করতে যাই, কোন জায়গায় প্রোগ্রামে মাহফিলে যাই, তখন বাড়িওয়ালা ডেকে ডেকে দেখায় হুজুর দেখুন আমার সন্তান কত সুন্দর রেজাল্ট করেছে, দেখায় পিতা মনে মনে খুশি অনুভব করে। আমার ভাইয়েরা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা তখন ওই আমলনামা অন্যদেরকে ডেকে ডেকে বলবে দেখো
দেখো আমার আমল নামার তোমরা একটু দেখো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছিলাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্যই হিসাবের কথা চিন্তা করে আমি তো গুনার হাত থেকে নিজেকে বাঁচিয়েছিলাম। আমার ভাইয়েরা, ওই বান্দা যখন আনন্দ উৎফুল্ল চিত্তে, সন্তুষ্ট চিত্তে খুশি অনুভব করবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দারে কুতুফুহা দানিয়া, বান্দা তুমি ওই জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের নাজ নিয়ামত তুমি গ্রহণ করো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি ওই জান্নাতে প্রবেশ করো, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করে তুমি নো চিন্তা, ডু ভর্তি নো চিন্তা, তোমার চিন্তা করা লাগবে না, মনের আনন্দে জান্নাতের পানিগুলো, জান্নাতের শরাবগুলো তুমি খাও, তুমি পান করো, এবং দুনিয়ায় তুমি যে ভালো কাজ করেছিলে তার বিনিময় স্বরূপ আমি আল্লাহ আমার দেওয়া জান্নাতটাকে তুমি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহ বলছেন কুতুফুয়া দানিয়া, যে বাগানের ফল ফলাদি গুলো বান্দার হাতের নাগালে চলে আসবে। বান্দা যে ফলে হাত দেবে, আঙ্গুর খেতে মন চাবে আঙ্গুরে হাত দেবে, বান্দা তরমুজ খেতে মন চাবে তরমুজে হাত দেবে, যা মন চাই বান্দা তাই খাবে, সবগুলো তার আয়ত্তের মধ্যে চলে আসবে। কারণ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার যখন কোন মানুষ ঘুমিয়ে গিয়েছিল, দুনিয়ার মানুষের যখন কোনো কাজ ছিল না, তখন আমার এই বান্দাগুলো শীতের সময়ে কনকনে ঠান্ডার ভিতরে আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য সমস্ত ঠান্ডাকে উপেক্ষা করে মসজিদে গিয়ে আমার জন্য সাজদা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আজকে আমার বান্দার যা মন চায় বান্দা তাই করবে, বান্দার যেটা মন চায় সেইটা খাবে, বান্দার যা করতে মন চাবে বান্দা তাই করবে। বান্দা জান্নাতীরা বান্দারা এমন আনন্দ করবে, শুধু আনন্দ করবে না, ওই জান্নাতি বান্দারা যখন জান্নাতের নিকটবর্তী চলে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আমার ভাইরা ওই জান্নাতি বান্দারা যখন জান্নাতের নিকটে চলে যাবে, জান্নাতের দরজাগুলো অটোমেটিক তাদের জন্য আল্লাহর কুদরতি ক্ষমতায় খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতের নিকটে পৌঁছে যাবে, ফেরেশতারা তখন বলবে, খাযানাতুহা, জান্নাতের রক্ষী ফেরেশতারা তাদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ফেরেশতারা, জান্নাতের রক্ষী যারা, তারা তখন বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমাদেরকে ওয়েলকাম, তোমাদের স্বাগতম, তোমরা চিরস্থায়ী আল্লাহর দেওয়া জান্নাতে সুখী শান্তিতে বাস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে যাবে, জান্নাতের নিয়ামত যখন বান্দা দেখবে, জান্নাতটা দেখবে, আমার ভাইরা দুনিয়ার সুন্দর পার্কে গেলে মনটা কেমন হয়? হয় কি হয় না? দুনিয়ার পার্কে গেলে মনটা আনন্দ উৎফুল্ল হয়ে যায়, সুন্দর সুন্দর জিনিস দেখলে মনের ভিতরে খুশিতে মনটা মাতোয়ারা হয়ে যায়। বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে, যেদিকে তাকাবে বান্দা দেখবে আল্লাহর দেওয়া নিয়ামত, বান্দা দেখে খুশিতে যে শব্দটা বলবে আমার আল্লাহ কোরআনে নোট করে দিলেন, বান্দা খুশি হয়ে সেদিন প্রথম যে শব্দটা ব্যবহার করবে সেই শব্দটা হলো ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। বান্দা সেদিন খুশি হয়ে প্রথমে যে বাক্যটা ব্যবহার করবে সেটা হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা কি বললো খুশিতে? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি তার ওয়াদাকে সত্য করেছেন। আল্লাহর ওয়াদা ছিল কি? আল্লাহর ওয়াদা ছিল ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যে বান্দা আমলে সালেহ করবে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি উলাইকা আসহাবুল জান্নাহ। যে বান্দা দুনিয়ায় ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। এটা ছিল আল্লাহর ওয়াদা। বান্দা যখন জান্নাতে যাবে তখন আল্লাহর প্রশংসা করে বলবে, ওগো আল্লাহ তুমি তোমার ওয়াদাকে রক্ষা করেছো এবং এই জান্নাতের এই ভূমির মালিক আমাদেরকে বানিয়ে দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ।
বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে। কি করি বান্দা তো মনটা উতলা হয়ে যাবে। জান্নাতে অনেক নিয়ামত বান্দা ভক্ষণ করবে, অনেক জায়গায় ঘোরাফেরা করবে, কিন্তু জান্নাতের ভিতরে আমি সংক্ষেপে বলি ভাইরা আমার, আজকে আমার আলোচনার টপিক এটা নয়। বান্দা যখন জান্নাতে ঘুরবে অনেক কিছু দেখবে, কিন্তু ওই জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত বান্দার জন্য যেটা হবে সেটা হলো আমার আল্লাহর দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেখা, আল্লাহর দর্শন, এটা হবে সবচেয়ে বড়। কারণ আল্লাহর দর্শন যদি না পাওয়া যায় জান্নাতে গিয়ে কোনো মজা আছে কি? কোনো মজা? এই জন্য আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি কত সুন্দর করে বলতেন, ওগো আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও আর সেই জান্নাতের ভিতরে যদি তোমার দেখা না পাই, তাহলে আমি আব্দুল কাদের জিলানী ওই জান্নাত আমার জন্য কোনো দরকার নাই। ওগো আল্লাহ আর যদি তুমি আমাকে জাহান্নাম দাও আর ওই জাহান্নামের ভিতরে মাঝে সাঝে তুমি গিয়ে একটু তোমার দর্শনটা আমাকে দিয়ে দাও, ওগো আল্লাহ আমার জন্য ওই জাহান্নামটা জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার জন্য ওই জান্নাতটা, ওই জাহান্নামটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য জান্নাতীদের অনেক নিয়ামত থাকবে। অসংখ্য নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে সেটা হলো আমার আল্লাহর দর্শন। আমার আল্লাহকে তারা দেখতে পাবে। কিন্তু কিভাবে দেখবে? আল্লাহ যেদিন হঠাৎ করে ঘোষণা দিয়ে দেবে, ও বান্দারা তোমরা আমাকে দেখে না দেখে তোমরা দুনিয়ায় কত কষ্ট করেছো, দুনিয়ায় কত টাটকা টাটকা সুখগুলো ছেড়ে দিয়েছো, আজকে বান্দা তুমি আমার জান্নাতে চলে এসেছো, আমি তোমার জন্য রেখেছি আমার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সেটা হলো আমার দিদার, আমার দর্শন। বান্দা তোমরা আমাকে দেখবে। এমন কথা যখন আল্লাহ ঘোষণা দেবে, জান্নাতীরা যেই মাত্র এমন কথা শুনতে পাবে তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আনন্দে উৎফুল্ল চিত্তে তারা খুশিতে মাতোয়ারা হয়ে যাবে, খুশিতে ডগমগ হয়ে যাবে। আমার ভাইয়ের এখন প্রশ্ন উঠতে পারে, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন জান্নাতীরা সেদিন আল্লাহকে দেখবে, এখন তাদের দেখার ভিতরে একটু কি ঠেলাঠালি হতে পারে কি পারে না? এমন মনে হতে পারে কি পারে না? এমন প্রশ্ন আসতে পারে। কিন্তু আমার ভাইয়েরা আপনারা বলুন তো দেখি, এই আসমানের সূর্য যখন মানুষেরা দেখে, দুনিয়ার প্রায় 800 কোটি মানুষ যখন আসমানে সূর্যটা দেখে, বলেন তো কোনো ঠেলাঠেলি হয়? কথা বলেন হয় কি? হয় না। ঠিক তেমন ভাবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হঠাৎ করে উপরের দিকে তার দর্শনটা দিয়ে দেবেন। বান্দা যখন আল্লাহর দর্শন পাবে, নূরের তাজাল্লি দেখতে পাবে, বান্দা সেদিন খুশিতে মাতোয়ারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা খুশিতে মাতোয়ারা হয়ে কত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন বছর যে আল্লাহর নূরানি তাজাল্লি দেখবে, তার কোনো হিসাব কেউ দিতে পারে নাই আর পারবেও না। আমার ভাইয়েরা, বান্দা আল্লাহকে দেখছে, কোনোদিন দেখে নাই, নয়ন ভরে নয়ন বিরাম দৃশ্য আল্লাহর, সেটা বান্দা দেখবে। যার অপেক্ষায় বান্দা এতদিন ছিল, দুনিয়ায় টাটকা টাটকা সুখগুলো ছেড়ে দিয়েছিল। নাস্তিকরা যেটা বলে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা নাই, কিন্তু মুমিন বান্দারা সেটাও শোনে নাই। নাস্তিকরা বলে ডু ফুর্তি নো চিন্তা, ফুর্তি করো চিন্তা করো না, কদিন বাঁচিবে তুমি, চাঁদিনী জাগিবে চাঁদিনী উঠিবে, তুমি তো রবে না হাই। নাস্তিকদের এই সমস্ত সব কথাকে উপেক্ষা করে আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য কষ্ট করেছিল, আজকে আমার বান্দাদের সামনে আমি দর্শন দিলাম, বান্দারা খুশিতে মাতোয়ারা। আমার ভাইয়েরা, বান্দাদের জন্য এবারে বান্দারা যখন দেখতে দেখতে অনেক বছর পার হয়ে যাবে, হঠাৎ করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের সামনে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু কবে যে অদৃশ্য হয়ে যাবে বান্দারা কেউ খবর রাখবে না, তারা অটোমেটিক আল্লাহর নূরানি ওই দৃশ্যের দিকে চেয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কোটি বছর যখন পার হয়ে যাবে বান্দা কোনো খবর রাখে নাই। এটা হবে জান্নাতীদের অবস্থা। কাদের অবস্থা? জান্নাতীদের। জাহান্নামীদের কি হবে এবার একটু শুনুন। জান্নাতের বর্ণনা তো শুনলেন, এবার একটু জাহান্নামের বর্ণনা শুনুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের হাতে আমলনামা দেওয়া হবে, পিছনের দিক দিয়ে গিয়ে যখন তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ বলেন, যখন পিছন দিক দিয়ে গিয়ে তাদের বাম হাতে আমলনামাটা পরিয়ে দেওয়া হবে,
জাহান্নামীরা যখন ওই আমলনামা দেখবে তারা তখন আফসোস করে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি এই হিসাব এটা যদি না পেতাম, এই হিসাব যদি আজকে যদি আমাদের আদৌ হিসাব নেওয়া না হতো কতই না ভালো হতো। তারা কি বলবে আফসোস করে, আজকে যদি হিসাব নেওয়া না হতো, হিসাবে এই সমস্ত ব্যবস্থা না থাকতো কতই না ভালো হতো। আমার ভাইরা, কিন্তু তাদের এই আফসোস কোনো শেষ হবে না। আফসোস করতে করতে তারা আরো অনেক কথা বলবে, এমন কি তারা এই কথাও বলবে মা আগনা আন্নি মালিয়া, আজকে তো কোনো ধন সম্পদ কোনো কিছু কাজে আসলো না, হালাকা ধ্বংস হয়েছে। আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা সব প্রতিপত্তি আজকে ধ্বংস হয়ে গিয়েছে। তারা আফসোস করবে। আফসোস করতে করতে আফসোস করতে করতে বিশ্বনবী বলেন তারা এত কাঁদবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিগুলি ফুরিয়ে যাবে। এমন ভাবে তারা কাঁদবে, চোখের পানি ফুরিয়ে তাদের চোখের ভিতর থেকে রক্ত নির্গত হবে, তারপরও তাদের আফসোসের কোনো শেষ থাকবে না। আমার ভাইরা, এখনো সময় আছে, এখনো সময় আছে। আজকে যদি আমরা না বুঝি, এরপরে কেউ বুঝাবে না, আপনাকে বুঝতে হবে। আপনার পরকাল আপনাকে ঠিক করতে হবে, আপনার সাথে কেউ যাবে না। আপনার সম্পদ আপনার মৃত্যুর সাথে সাথে আপনার হাত থেকে বেরিয়ে যাবে। মৃত্যু হয়ে গেল, সম্পদ আপনার হাত থেকে বেরিয়ে গেল, তার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন সকলেই আপনার সাথে যাবে কবরস্থান পর্যন্ত। কবরস্থান পর্যন্ত যাবার পরে যখন আপনাকে কবরস্থ করা হবে, আপনার দুনিয়ার যত আত্মীয় স্বজন রক্তের সম্পর্কিত মানুষ ছিল তারা আপনাকে ছেড়ে চলে যাবে। আমরা অনেক জায়গায় জানাজার নামাজ পড়াতে গিয়ে দেখেছি আকাশ মেঘলা অথবা আকাশে রৌদ্র। এই দৃশ্য যখন আমরা দেখি, যে গ্রামের মানুষের জন্য আজকে আপনি এত কষ্ট করেছেন, যাদের সাথে চায়ের দোকানে না বসলে আপনার মন ভরতো না, ওই সমস্ত গ্রামের মানুষেরা একদিন আমাদের মতো হুজুরদের ডেকে ডেকে বলবে হুজুর আকাশ ভালো না, অথবা আকাশে রৌদ্র, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। বলে কি বলে না, হুজুর আকাশের অবস্থা ভালো না, আকাশে প্রচন্ড রৌদ্র, প্রখর রৌদ্র, আর সময় নেই, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। যে গ্রামের মানুষকে না দেখলে আপনি সহ্য করতে পারতেন না, যে গ্রামের মানুষের সাথে আপনি না বসলে চায়ের দোকানে জমতো না, ওই গ্রামের মানুষরাই আপনাকে কত তাড়াতাড়ি কবরস্থ করা যায় তারা উঠে পড়ে লেগে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখনো আফসোস করুন, এখনো সময় আছে। হঠাৎ করে সময় ফুরিয়ে যাবে। সময় যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউতের সাথে হঠাৎ করে সাক্ষাৎ আপনার হয়ে যাবে। আর যখন সাক্ষাৎ হয়ে যাবে, আপনি যখন সাক্ষাৎ দেখতে পাবেন, তখন আপনি যদি বলেন হে মৃত্যুদূত, হে মালাকুল মউত, আমার জন্য 1 সেকেন্ড সময় বাড়িয়ে দিন। আল্লাহর কোরআন বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন 1 মিনিট সময় আগেও করা হবে না, 1 মিনিট 1 মুহূর্ত সময় পিছনেও করা হবে না। প্রত্যেক ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে তার মৃত্যু দূত তার কাছে পৌঁছে যাবে। একটু আগে পরে অনেক ভাইয়েরা বলে হুজুর অনেক ওয়াজ করলেন, ভালো কথা, কিন্তু আমার তো যুবক বয়স, আমার তো অল্প বয়স। আমি তাদেরকে বলি ভাইয়েরা আমার, যাবার কোনো সিরিয়াল লাগে না, আসার সিরিয়াল লাগে। জোরে বলেন ঠিক কিনা? আপনার মতো অনেক অল্প বয়সী যুবকেরা কবরস্থানে গিয়ে দিকে একটু তাকান, আপনার মতো অনেক অল্প বয়সী যুবকেরা তারা আজকে আপনার মতো বাড়িতে নাই, তারা আজকে কবরস্থানের মধ্যে শুয়ে পড়েছে, তাদের রক্ত গোশত সব কিছু মাটিতে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওই জন্য মৃত্যু হঠাৎ করে চলে আসবে। মৃত্যু যখন চলে আসবে, আপনার দেহটাকে নিয়ে চকলেটের মতো মুড়িয়ে কাপড়ে রেখে দেওয়া হবে, তারপরে কবরস্থ করে আসা হবে। আপনাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন যদি আপনি ঠিকঠাক দিতে পারেন, কবরটা আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। আর যদি আপনি ঠিকঠাক না দিতে পারেন, ওই কবরটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে, এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে। বিশ্বনবী এইভাবে দেখালেন, একদিককার পাঁজরের হাড় আরেকদিকে ঢুকে যাবে, কবরের মাটি এমন পেশাই করবে, বান্দা চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু তার চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। কোনো আফসোস করে সেদিন লাভ হবে না। আমার ভাইয়ের, আমি বলতেছিলাম পরকালের কথা বলতে গিয়ে কবরের কথা প্রবেশ করে ফেললাম। আমার ভাইয়ের, এখনো সময় আছে, নিজেদেরকে গুটিয়ে নেই, মরণের জন্য প্রস্তুত করুন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজে একবার মরার আগে একবার মরার প্র্যাকটিস তুমি করে নাও, কারণ মরার আগে যদি একবার তুমি মরতে পারো তাহলে তুমি সফল কাম। আর বিশ্বনবী তিনি তার ভাষায় বলেন, সেই ব্যক্তির থেকে বুদ্ধিমান আর কে হতে পারে যে ব্যক্তি দুনিয়ার অল্প দিনের জীবন দ্বারা চিরস্থায়ী জীবনটাকে গঠন করে। সেই ব্যক্তির থেকে নির্বোধ আর কে হতে পারে যে ব্যক্তি দুনিয়ার অল্প দিনের জীবন দ্বারা চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করে। আমার ভাইয়ের, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, মুখ দেখলে বোঝা যায়। এই জন্য এখনো সময় আছে, নিজেকে গোছান। তা না হলে হঠাৎ করে যখন মৃত্যুর পরে আমলনামা আপনার সামনে যখন খোলা হবে, আপনি আফসোস করবেন। আফসোস করতে করতে আফসোস যখন শেষ থাকবে না, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দেবেন, খুযুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লু। মৃত্যু একদিন চলে আসবে, যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। বান্দার আমলনামা যখন বান্দার হাতে দিয়ে দেওয়ার পরে বান্দা যখন আফসোস করতে করতে আর কোনো উপায় সেদিন থাকবে না, তখন আমার আল্লাহ ঘোষণা দেবেন, খুযুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ ঘোষণা দেবেন, হে আমার ফেরেশতারা শোনো, খুযুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। হে আমার ফেরেশতারা, ওদেরকে ধরো, ওই জাহান্নামীদেরকে, ওদের হিসাব নিকাশ সব শেষ, ওদেরকে ধরো, ওদেরকে ধরে ওদের গলায় বেড়ি পড়াও, শিকল লাগিয়ে দাও। ৭০ গজ শিকল দিয়ে আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, ওদেরকে ৭০ গজ শিকল দিয়ে ওদেরকে বেঁধে ফেলো। আর বেঁধে ফেলার পরে ওদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। কত গজ বললাম? ৭০ গজ। এখন বলেন, জাহান্নামীদেরকে ৭০ গজ শিকল দিয়ে বাঁধার কি দরকার আছে? ১ গজ দিয়ে বাঁধলে যথেষ্ট না?